বেশি দিয়া পারলে হে তোরার বাবি আসেনি রে অসভ্য। আরে বেড়া তোর বউ কি বাজাইরা বেরিয়েছ রে? তো তুই দি তোর বউয়ের ছবি ফেসবুকও দিস। ফেসবুকে একটা পত্রিকা, এই বাংলাদেশের পত্রিকা দুটা বাংলাদেশের তারা দেহে, আর ফেসবুক এমন এক পত্রিকা আমেরিকার তারাও দেহে। ঠিক কিনা কও? তোর বউয়ের মানুষে চাইয়া মজা মারে, এটা কি আর তোর বউ রয়েছে? এটা দি বাজাইরা বেরিয়ে হয়ে গেছে গেটা। কিন্তু 6 ভাই আর 1 ভাইয়ে দোহানো বইয়া বইয়া কয় তোরা আমরা 7 ভাইয়ের লোকে পারবি। কয় 7 ভাই কেমনে? তোরা না 6 ভাই। কয় আব্বাই বেড়াইয়া এটা ঘুষি দেখায় তাড়াতাড়ি গোল বাড়ুইবিনি, তুই বাড়ুইলে টের পাইবি। কারে বাইরে রাখছ টের পাইছ তা দলটা ক্ষমতা আসেনি রে কারবার। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফা ফাতফা করে খিসন যাইতো। ঠিক কিনা ক? আমি এক মাহফিলে গেছি, পরে একবার আর মোবাইল বাজছে উঠছে, আমাকে বন্ধ করে। এবার টিফে বন্ধ হয় না, লগের তারা বন্ধ কর, তুমি মোবাইল বন্ধ করতে পারো না তুমি। সকলে মিললে এবার আরও দম খাইতেছে, এবার উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে এবার আইসে, আমি কই কি তো কই গেছিলাম, কই মোবাইলটা বন্ধ করতাম গেছিলাম। আমি কই কইতে বন্ধ করাই যাইছিলাম, কই বাইকতে বন্ধ করাই যাইছি। আমি আপনি বন্ধ করতেন পারেন না? কই জি না হুজুর, আমি খালি লালটা আর কুচ্চাটা শিখি। কুচ্চাটা টিপ দিলে কথা কন যায়, লালটা টিপ দিলে কথা বন্ধ হইয়া যায়। তা আমি এখন বন্ধ করে আইসেন কেমনে? কই হুজুর জাগা তো চিনি আগে, যাতা রায় না, যাতা তো ফারি আগে থেকে, জাগা রায় না চিনি, আজ জাগাটা চিনাইছি লালটা। হেতারে কইতে আছে দরজা খোল, দরজা খোল। হেতা কয় ভাই আমি তো ঢুকছি কোনো মতে, দরজাকে আমি বন্ধ করছি। কয় তাড়াতাড়ি দরজা খোল, বাড়ি কিন্তু শীত পড়তে আছে। কইলাম হেতা কয় ধমকা ধমকি করেন কি হচ্ছেন? আমি কি ইচ্ছা মতো ঢুকছিনি, আমি ঢুকা সারছি, পরে তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে গা। কুদ্দুরার লাগিয়া না ঠ্যাংটা সিফাত পড়ছে না, আমি কোনো মতে ঢুকছি, আমি দরজা খুলবো কেমনে? এটার ক্ষমতা তো আমার হাতে নাই। হেতা ঘুষি দেখায় তাড়াতাড়ি খোল, বাড়ুইবিনি তুই বাড়ুইলে টের পাইবি। কারে বাইরে রাখছ টের পাইছ তা দলটা ক্ষমতা আসেনি রে কারবার। আমরা দেশের তারা বেড়াগিরি দেখায় 3 কারণে। কয় কারণে? 1 নাম্বার হলো জন বেশি, তারা যদি 6-7 ভাই হয়, এটা যেই বেড়াগিরি দেখায় তার আব্বা সাইজটলো বইয়া বইয়া ঘোষণা দেয়, এই আমার ফুতায় যদি লাইন ধরে খাড়ায়, তাহলে তোরা পুরা গ্রাম ডাইলে সমস্যা কি? এই 2 দিয়ে তার বাপে বেড়াগিরি দেহা, আর এগুলো দিয়ে তার 6 ভাই আর 1 ভাইয়ে দোহানো বইয়া বইয়া কয় তোরা আমরা 7 ভাইয়ের লোকে পারবি। কয় 7 ভাই কেমনে? তোরা না 6 ভাই। কয় আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইয়া তার 7 ভাই। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফা ফাতফা করে খিসন যাইতো। ঠিক কিনা ক? মানুষ 3 কারণে ক্ষমতা দেখায়। 1 নাম্বারে ধন। টাকা যখন বেশি হয়ে যায় তখন দেখবা মানুষ মানুষের উপরে অত্যাচার করে। রিক্সা তুলতে হতে ফাওয়ার উপরে ফাও তুল্লালায়। ঠিক কিনা কও? রিক্সাওয়ালায় কয় কিতারে মাথাত কিতা লাগে, ছায়া দেহে তার ফাওড়া হ্যাঁ নইটা রয়েছে। দাঁড়া তুই হগিন্নির ভূত, তোর ভাই ভিক্ষা টিক্ষা করে চান্দা তুললা তোরে বিদেশ পাড়াইছে। তুই বিদেশ গিয়া লেবারের টেহা মাইরা কয়টা টেহার মালিক হইছত। তুই এখন ঠ্যাং ফাউত কই তুলবি টের ফাস না। এই যখন আজাগায় কুজাগায় টাকা হয় তখন মানুষ মানুষের উপরে অত্যাচার করে। ঠিক কিনা? ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া সম্মেলন হয়। ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া মসজিদ হয়, মাদ্রাসা হয়। ঠিক কিনা কও? ভালো মানুষের হাতে যখন টাকা হয় রাস্তার মানুষের, শীতার্ত মানুষের কম্বল হয়। ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া অসহায় মানুষের চিকিৎসা হয়। ভালো মানুষের হাতে যখন টাকা হয় ওই টাকা দিয়া বিধবা মায়ের কন্যার বিয়ে হয়। ঠিক কিনা? কয় কারণে মানুষ ক্ষমতা দেখায়? ভুলা গেছে কয় কারণে? মাতালের না মুহে কইয়ে। কয় কারণে? 1 নাম্বার হলো ধন, 2 নাম্বার হলো জন, 3 নাম্বার হইল ক্ষমতা। ঠিক কিনা? তবে আমার ছেলেরা, দামাল ছেলেরা, জোয়ান ছেলেরা প্রমাণ করে দিয়েছে, যতই আট ঘাট বাঁধো, রাষ্ট্রীয় প্রশাসনকে নিজের দলীয় ক্যাডারে পরিণত করো, যতই চেষ্টা করো, আল্লাহ যখন রশি ধরে টান দেবেন ইচ্ছে করলেই আর ক্ষমতায় থাকা যায় না। ঠিক কিনা? কম চেষ্টা করা হয়। আপনি দেইর আওয়াজ করেন কেন? এটা কে দেয়? হ্যাঁ
আমিন কম উনি বোধহয় বাইতো বোধ আলগা খায়। মারহাবা কন, চেষ্টা করলেই হয়। এই যে আকাশে যে ঘুড়ি উড়ায়, যখন আকাশে ঘুড়ি উড়ায় বাচ্চারা দেখ খেয়াল করে দেখেন, ঘুড়িটা যখন উপরে উঠে যায় তখন কি করে জানেন? একবার ডাইনে একবার বামে কাত হয়। ঘুড়ি কি কয় জানেন? ঘুড়িরও একটা ভাষা আছে। ঘুড়ি কয় নামবো না, নামবো না, নামবো না, নামবো না। সন্ধ্যা যখন হয়ে যায়, ঘুড়ির নাটাই যার হাতে, যেই লোক ঘুড়ি উড়াইছে, সুতা যার হাতে, সে কি কয়? রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না। আমরা যতই উড়াউড়ি করি, নাটাই মাওলার হাতে। তিনি ইচ্ছে করলে রাখবেন, ইচ্ছে করলে নামাই দেবেন, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠালেন, বলে দিলেন ও উবুদু রব্বাকুম, ইবাদত করবা শুধু রবের। আমরা বললাম রব কারে কয়? আমরা জেনে নিয়েছি রব কারে কয়। বান্দার জাদর, মনে আছে না? ফার্স্ট লাইন কইতেন পারবেন আপনি? সিরিয়াল ঠিক থাকতো পারতো না, কইতে পারবে। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো। সুবহানাল্লাহ কয় না? প্রমাণ কি? ওই যে বলছিলাম, আব্বা আম্মা যখন মধুর মিলনে লিপ্ত হলো, মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ আইসিইউ, সেখানে ঢুকে গেল নাপাক পানি। সেই পানি থেকে হয়ে গেল ফোঁটা রক্ত, রক্ত হয়ে গেল গোশতের টুকরা, প্রলম্বিত হলো, হাত হলো, পা হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো। সব যখন হয়ে গেল, আমার আল্লাহ ফুক দিয়ে রুহ ঢুকাই দিলেন। আবার বাচ্চা পেটের ভিতরে বড় হয়, খাবে কি? বাচ্চা বড় হচ্ছে, খাবে কি? ওই যে বান্দার যা দরকার, এখন খাবারের দরকার। যেই মায়ের পেটে বাচ্চা, ওই মাও জানে না বাচ্চা খাবে কি। সুবহানাল্লাহ কয় না? ওই বাবা মায়ের পেটের ভিতরে বাচ্চা দিয়া চলে গেছে বিদেশ। বিদেশ গিয়া ভিডিও কল দেয়, ফুটফুটটা মুরগার চাউড়ার কি খবর? দেখে ইসলাম যে ছাগলের চাউড়া কি নমুনা। ছাগলের খবর লয়, মুরগার চাউয়ের খবর লয়। তে ফ্যাটের ভিতরে বড় হইতাছে, তে কি খাবে আব্বা একদিনও ফোনে জিগায় না। বাবারও খবর নাই, মায়েরও খবর নাই, বাচ্চা খাবে কি? আল্লাহ কয় আমি না তোর রব। সুবহানাল্লাহ কয় না? আমি না তোর রব, আমি তো তোর রব। দরকার নাই তোর বাবার, দরকার নাই তোর মার, কেউ খবর লওয়া লাগবে না। আমি না তোর রব। বান্দার কি দরকার, কখন দরকার, কি পরিমাণে দরকার, কি দরকার, এটা না আমি জানি। সুতরাং মায়ের খবরের দরকার নাই, বাবার খবরের দরকার নাই। বান্দা আমার, চিন্তাও আমার। বান্দা কা? চিন্তা কা? আল্লাহ কয় বান্দা আমার, চিন্তা আমার। তোর মার খবর আছে? তোর মা দেশে হলিউডে গার্মেন্টস গিয়ে চাকরি করতো, তোর বাহে বিদেশ গিয়ে বইয়া রইছে। তোর কোনো দাম আছে? তোর খবর আছে কোনো? তোর কোনো খবর নাই। কিন্তু আমি তো আল্লাহ, আমি তো তোর রব, আমি তোর রব। আমি তো খবর না নিয়ে থাকতে পারি না রে বান্দা। মায়া ডারে আমি আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আমি আল্লাহ আমার জন্য রেখে দিয়েছি। তুই আম্মা কইয়া ডাক দিলে, তোর মার যদি এত মায়া লাগে, আবার চিন্তা করে দেখ, যেই 99 ভাগ মায়া আমি আল্লাহর, তুই বান্দা যখন আল্লাহ কইয়া ডাক দেস, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। বান্দার কি দরকার আল্লাহ জানে। পেটের ভিতরে খাবারের দরকার। এবার মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা কানেকশন লাগাই দিলেন। সুবহানাল্লাহ কয় না? ওই মায়ের বেশতি রক্তটা মাসে মাসে যেটা বের হয়ে যেত, ওই বেশতি রক্তটা আর বের হতে দিলেন না। নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া আবার রক্তটারে সন্তানের পেটের ভিতরে ঢুকাই দিলেন। কেন মুখ দিয়া দিলেন না?
কয় না, এই রক্ত বড় নাপাক রক্ত। বান্দারে ও বান্দা, নাপাক রক্ত আমি তোর মুখে লাগাইয়া নাপাক বানাবো না। একদিন তুই দুনিয়াতে আসবি, কথা বলা শিখবি, সেই দিন এই মুখ দিয়া তুই আল্লাহ আল্লাহ জিকির করবি, সেই দিন তুই মুখ দিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করবি, সেই মুখ দিয়া তুই তাসবিহ তাহলিল পড়বি। আমি যদি মুখটার রক্ত লাগাইয়া নাপাক করে দেই, নাপাক মুখ দিয়া তুই না আল্লাহ পাক আল্লাহর নাম নিবি, এটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া এর একটা পটলার ভিতরে তোর মুখটারে আমি পাক রেখে দিলাম। আফসুস কি জানেন, আল্লাহ ছোট্ট একটা পেটের ভিতরে তোমার মুখটাতে না পাক লাগতে দিল না। তুমি এখন টাকাওয়ালা হইছো, তুমি এখন বুঝওয়ালা হইছো, তুমি মাশাআল্লাহ অনেক কিছু বুঝো। এবার বুঝা শুই না তুমি এই পাক মুখ দিয়া তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, ঠিক কিনা? মোবাইলটা বন্ধ করে দিতে হবে, ফারিন্দি বন্ধ করতে হয়, লালটা যাতে দিয়ে ধরে রাখা। লাল রাত কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে রে ইয়া আপনি কি এতক্ষণ লাগে বন্ধ করতে আছেন? আবেন মোশারফ কত যেটা মনে পড়ছে, দেখি কইলে তা। আমি এক মাহফিলও গেছি, পরে একবার আর মোবাইল বাজিয়ে উঠছে, আমাকে বন্ধ করে। এবার টিফে বন্ধ হয় না, লগের তারা বন্ধ করে, তুমি মোবাইল বন্ধ করতে পারো না, তুমি সকলে মিললে আবার আরও দম খাইতেছে, আবার উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে এবার আইসে, আমি কই কি তো কই গেছিলাম, কই মোবাইলটা বন্ধ করতাম গেছিলাম। আমি কই কইতে বন্ধ করাই যাইছিলাম, কই বাইকতে বন্ধ করাই যাইছি। আমি আপনি বন্ধ করতেন পারেন না, কই জি না হুজুর, আমি খালি লালডা আর কুচ্চাটা শিখি। কুচ্চাটা টিপ দিলে কথা কম যায়, লালডা টিপ দিলে কথা বন্ধ হইয়া যায়। তা আমি এখন বন্ধ করে আইসেন কেমন? কই হুজুর জাগা তো চিনি আগে, যাতা রায় না, যাতা তো পারি আগে থেকে, জাগা রায় না চিনি, আজ জাগাটা চিনাইছি লালডা। যাতা তো আগের থেকে পারি, জায়গাটা কোন জায়গাটা যাতার দেওয়ানো বেরিয়ে ধরতাম পারছি না। ঘরের থেকে কইয়া দিছে লালটা যাতে দিয়ে ধরে রাখলে বিলে বন্ধ হয়ে যেত। গভীর মনোযোগ, কারো মোবাইল যেন আর না পাচ্ছে। এখনও যাদের মোবাইল খোলা আছে তাড়াতাড়ি সাইলেন্ট করেন, নমুনা খারাপ। আমিন কয় না রে, জোরে কয় না আমি। ও মুসলমান কি আল্লাহ রে ডা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর দূর একটা প্যাকেটের ভিতরে মায়ের রেহাবের ভিতরে মুখটাতে না পাক লাগতে আল্লাহ দিল না। কেন কেন কেন? তুমি যেন এই পাক মুখ দিয়া আল্লাহকে ডাকতে পারো, পাক মুখ দিয়া যেন আল্লাহর জিকির করতে পারো, পাক মুখ দিয়া যেন কোরআন তেলাওয়াত করতে পারো, পাক মুখ দিয়া যেন নবীর দরুদ পড়তে পারো। তোমার এত কষ্ট করে আল্লাহ মুখটা পাক রেখে দিল, তোমারে কড়া পয়সার মুখ দেখাইছে, তুমি এখন কড়া পয়সার মালিক হইছ, তুমি এখন বুঝ হইছ, তোমার লাঠির জোর হইছে, তোমার দল ক্ষমতা দিছে, অহন তুমি ইয়াব্বা খাও। তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি ইয়াব্বা খাও, তুমি ফ্যান্সি ডিল খাও। আব্বা আল্লাহ তো ইচ্ছা করলে মুখটারে হ্যাঁ হয়ে ফাঁক না পাক বানাই দিতে পারত, কিন্তু আল্লাহ যে তোমার মুখটারে পাক রেখে দিল, তোমার বিবেকটারে একটু খাটাও। যেই মুখটারে আল্লাহ নাপাক হইতে দিল না, তুমি হাসতে হাসতে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, তুমি ক্লাবে গিয়া, তুমি বারে গিয়া, তুমি ইচ্ছামতো মুখটারে নাপাক করে দিলা। কিয়ামতের ময়দানে এই মুখ আল্লাহরে দেখাইতে পারবা না, ঠিক কিনা? পরে আনুল কারিমে 30 পাড়ায় প্রথম সূরা নাবার সর্বশেষ আয়াত আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভিতরে। দুনিয়াতে যা করবা সব দেখবা তোমার হাতের ভিতরে। এই যে আমি মুশতাক ফয়েজি হাতটা ধরলাম, আঙ্গুলগুলো দেখা যায়, রেখাগুলো দেখা যায়,
এর চাইতে স্পষ্ট দেখবা তুমি কি করেছো, সব তোমার চোখের সামনে ভেসে উঠবে। ও মুসলমান, সব তুমি দেখবা, সব দেখবা। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তুমি যা করেছো। সেই দিন তুমি অস্বীকার করবা, বলবা যে আল্লাহ আমি এই কাজ করি নাই। আল্লাহ বলবেন তাই নাকি, তুমি কি এই কাজ করো নাই? ঠিক আছে, চুপ। তুমি মুখ বন্ধ করে দিলাম, মুখটা আবার বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন এই পাও, পা তুই সাক্ষী দে, এই লোকটা কি বদের বার পর্যন্ত, ক্লাব পর্যন্ত, ওই বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই জায়গায় গেছে নাকি? পাওয়ের দিকে তাকাইয়া মানুষটা বলবে পা তুই যেন ফেটে না যাস, আমি কিন্তু শীতের ভিতরে তোরে বেসিলিন দিছিলাম, আমি কিন্তু তোরে মৌজা পরাইছিলাম, তোর পায়ে লুসন দিয়েছিলাম, সাবধান আমার বিপক্ষে যাবি না। পা ডাক দিয়া বলবে মাওলা আমি পা দিয়া হেঁটে হেঁটে এই লোকটা বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় গেছে, ফেন্সিডিল খাইছে, ক্লাবে গিয়া মদ খাইছে, বাড়ি গিয়া মদ খাইছে। পা এবার পায়ের জবান খুলে যাবে, হাতকে জিজ্ঞেস করবে ও হাত তুমি বলে দাও। লোকটা বলবে এই হাত তোরে আমি কত আরাম দিছি, শীত লাগতে দেই নাই, হাতরে তোরে আমি লোশন দিছি, তোরে আমি সুন্দর করে মেজে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি, বিরুদ্ধে সাক্ষী দিবি না। হাতের জবান খুলে যাবে, হাত বলবে জি আল্লাহ আমার এমনি ধইরা স্টাইল কইরা কইরা খাইছে। তুমি কিচ্ছু বলো, তুমি কিচ্ছু বলা লাগবে না, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। চোখ, যেই চোখের তুমি এত যত্ন করো, রোদের ভিতরে গেলে সানগ্লাস লাগাও, চোখের ভিতরে পর্দা পড়ে গেছে, তুমি দামি লেন্স লাগাইছো, চোখের ভিতরে চশমা পড়ো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, বলবে আল্লাহ ও আল্লাহ আমি চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া এইভাবে খাইছে, তাই নাকি কহ। আবার সব কিছু যখন সাক্ষী দেবে, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভেতরে সে যা করেছে আমার আল্লাহ। তাইলে আমরা ইবাদত করব কার? শুধুমাত্র কার? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমার দেশের মানুষ আল্লাহর কাছেও চায়, আবার আজাগাত কুজাগাত গিয়েও চায়। চায় নাকি চায় না? নয়াপুরের তারা বোধহয় চায় না, না? মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? আহারে বাংলার মানুষ, আহা আহ এত আল্লাহ আদর করে বানাইলো, এই বান্দা তুমি বাজারে গিয়া সাজদা দাও, পীরের পায়ে গিয়া সাজদা দাও, পীরের পাও সুমায়, বুড়াঙ্গুল শোয়, গুসলের পানি খায়, গুসলের পানি, পীরের গোসল করা, হেই গুসলের পানি বোতল বইরা মুড়িদরা বাইতেন না খায়। খাডাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, এসব দি জায়গার নাম আমি এখন মাইকে কইতাম ফরাম, ফাললো তো কইতাম ফরতাম না। আরে মাইকটা ঠিক করস না বেড়া, তুমি দেখো না আলাদা একটা নয়েজ হচ্ছে, মাইকটা পারলেও তো বলা যাবে না। একটা মানুষকে গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়, জায়গা দিয়ে আসেনি সকলের লগে? আপনি তো মন দিয়ে শুনতে পারতেছেন না, মোবাইলটা পকেটে ঢুকান, আপনি শুনতে পারতেছেন না তো। আমিন কন, জোরে কন, আরো জোরে। ভাই তুমি বিবেকবান মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার আল্লাহ কত মর্যাদা দিছে, বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে, তোমার আকল দিছে রে। তুমি কি করলা রে বান্দা? ওই পীরের গোসল করায়, ওই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলে ভইরা বাইত নিয়া খায়, কত জায়গা পাইয়া বাইয়া পানি যায়, সব জায়গাগুলো সবার সাথে আছে নাকি না? ফির সাহেবের যে জায়গাটি আছে এটা আপনারও আছে, আসেনিও? ওই হেবার আবার চায় আসেনি, সাইতেন কইসলাম হন, এটা সাউন্ডের জায়গা, এটা বাজ্যা সাউন্ড যেত না, এটা নাউজুবিল্লাহ কয় না? দাও আহা, মাইকম্যানটা কি বুঝে না নাকি? সে বুঝলাম না কিছু। নয়েজটা হচ্ছে, তুমি কুয়া যেটা এটা বুঝো, কুয়া কুয়া
গায়ের পোশাক মানুষের 3টা কাজ করে, মহিলারাও দেখই 3টা কাজ আদর্শ নারী যারা তারা করে। কয় কি করে? কয় 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে দেয়। সুবহানাল্লাহ কয় না? উলঙ্গার উপরে যখন লজ্জা কাপড় লুঙ্গি পরে, ওই লুঙ্গিটা তোমার লজ্জাস্থান ঢেকে দেয়। তোমার স্ত্রী তোমার লজ্জার কথাগুলো গোপন রেখে দেয়, তোমার লজ্জার কথাগুলো কারো কাছে বলে না। যেমন লুঙ্গি তোমার লজ্জা ঢেকে রাখে, মহিলারা তোমার লজ্জা গোপন কথা ঢেকে রাখে। 1 নাম্বার। গায়ের পোশাক যেমন মানুষকে আরাম দেয়, একজন স্ত্রী তার স্বামীকে আরাম দেয়। 3 নাম্বার। গায়ের পোশাক যেমন ইজ্জত বাড়ায়, নারী তার স্বামীর ইজ্জত বাড়ায় সব জায়গায়। ঠিক কিনা? মুশারফ ভাইয়ের জামাইটা কীরকম এটা তো হৌর বাড়ির তারা জানে না। হৌর বাড়ির তারা জানবো কারে দিয়া? মুশারফ ভাইয়ের ওয়াইফ রে দিয়া, আমরার বাবি রে দিয়া। ঠিক কিনা কয়? তখন বাবিয়ে যদি গিয়া কয় দেখতে না সুন্দর, ভালো মানুষ, তো এবার আর ইজ্জত আছে, এবারে কি জীবনে হৌর বাড়ি যাইতে পারবা? হ্যাঁ, তারা দেখলে আইস দিব বাইরে দিয়া, তো এবার আর ইজ্জত করে গেছে। ভাবিয়ে যদি করে মানুষ একটা পাইছি রে, বাইরে দিয়া যেরকম ভিতরটা আরো সুবহানাল্লাহ কয় না তো? তাইলে হেতারা হৌর বাড়ির তারা এবারে দেখলে দেশি মুরগা জব করে লাগব। আবার এই ভাবিয়ে কোন লাগবো, আপনারা জামাইয়ে কইলাম ফার্মের মুরগা খায় না, তারপরে ফাঙ্গাস মাছ খায় না, আপনারা জামাই দেশি মুরগার ডিম ছাড়া খাইতে পারে না। ফার্মের মুরগা দেখলে বমি বমি ভাব হইয়া যাই গা। এখন এবারে হৌর ভাই যাওনার আগে এবার হৌর এবার হরিয়ে দেশি মুরগার ডিমের লেগে পুরো এলাকা লাড়া দিয়া লাইছে। ঠিক নি রে? কথা না ঠিক নেই? তাহলে ইজ্জতরা বাড়াইব কি মাইনসে না ভাবিয়ে? এর লেগে কইছে হুন্ডা লাবাসুল্লাকুম। এই বাড়াই, এই পুরুষেরা তোমাদের জন্য মহিলারা হইল ইজ্জত, মহিলারা হইল সম্মান, মহিলারা হইল আরাম, মহিলা হইল লজ্জা ঢেকে রাখা। সুবহানাল্লাহ বলবেন না? যেই মহিলারা খারাপ হয়, হেই মহিলারা আর বাপের বাড়ি গিয়া কোনোদিন জামাইয়ের সুখ পায় না। দেখলেই টিটকারি মারে, শালারা দুলাবাইয়েরে টিটকারি মারে। সেদিন পত্রিকা তাইছে ময়মনসিংহের দুলাবাইয়েরে শালারা যাইটা ফেহেফা নিয়ে ফালাই রাখছে। অবশ্যই এখানে হাতার বউয়ের হাত আছে। ঠিক নি রে? পরে কয় আমি তোমরা দুলাবাই, তো কয় আগে কইবেন না? আন্দাইরে কতক্ষণ যাইতে লাইছে না? নাউজুবিল্লাহ কইবা না? কি আল্লাহ এটা? উদাহরণটা দেখছ? উদাহরণটা হুন্না লাবাসুল্লাকুম। এই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো। আবারও বলি 3টা কাজ করে গায়ের পোশাক। লজ্জা ঢেকে রাখে, শরীরের আরাম দেয়, 3 নম্বরে ইজ্জত বাড়ায়। একজন মহিলা তার স্বামীর ইজ্জত বাড়ায়, লজ্জা ঢেকে রাখে, আরাম দেয়। ঠিক কিনা? তোমরা তো মনে করছো যে আবার মহিলারা আল্লাহ ধরছে, তোমরা বেড়াইতে ছেড়ে দিছে, পরেরা তো আইয়া পড়ছে না। কওয়াং তুমলা বা শুনলা খুন্না, ওরা যেমন তোমার গায়ের পোশাকের মতো, তোমরা যারা পুরুষেরা তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। ও আংতুম তোমরা লাবাসুন লাহুন্না, গায়ের পোশাক হুন্না তাদের জন্য, অর্থাৎ মহিলাদের জন্য। তোমার ওয়াইফের জন্য তুমি হইলা গায়ের পোশাকের মতো। তুমিও তোমার ওয়াইফের লজ্জা ঢেকে রাখবা, গোপন কথাগুলো ফাঁস করে দেবা না। তুমি বন্ধু বান্ধবের কাছে গিয়া তুমি বউয়ের কথা কইবা না। আমরা দেশে এক ধরনের অসভ্য ফলাফাইন আছে, বিয়ার পরে বউয়ের ছবি দেয় ফেসবুকে, নিচে দিয়া বানলে হে তোরার বাবি। আসেনি রে অসভ্য? আরে বাড়া, তোর বউ কি বাজাইরা বেরিয়েছে? তো তুই দি তোর বউয়ের ছবি ফেসবুকও দিস। ফেসবুকে একটা পত্রিকা, এই বাংলাদেশের পত্রিকা দুটা বাংলাদেশের তারা দেহে, আর ফেসবুক দিয়ে এমন এক পত্রিকা আমেরিকার তারাও দেহে। ঠিক কিনা কও? তো তুই যদি বংশাবলী মানুষ হইতি, তোর যদি কুদ্দুর আত্মমর্যাদা বোধ থাকতো, তাহলে তুই তোর বউয়ের উদাম কইরা নিয়ে ফেসবুকও দিয়া সারা পৃথিবীর মানুষরা দেখাইলি না হইলে। ঠিক কিনা কও? তোর লজ্জা নাই, তোর শরম নাই, তুই বউয়ের উদাম কইরা সাইডা দিস পত্রিকা, আর ফলাফাইনে চাষ টলো বইয়া বইয়া বেডিডা রিক্সাওয়ালায় তোর বউয়েরে দেখে চায়, ওই কুলি মেথর মজুর, এই চা স্টলের সেলসম্যান, এখানে সব মিল্লা তোর বউয়ের ছবি চাইতে আছে। মার্শাল্লাহ দেখছে চেহারা আছে।
তোর বউয়ের মানুষে চাইয়া মজা মারে, এটা কি আর তোর বউ রয়েছে? এটা দিয়ে বাসাইটা বেঁধে হয়ে গেছে এটা। কোনো বংশাবলী মানুষ তার বউয়ের ছবি কি ফেসবুকও দেয়নি বেড়া। কথা তো মনে পড়ছে আরেকটা কইলে তা নবীজির সাহাবা গরিব মানুষ উট জব করে খাইতে আছে। মানুষ কই কিও আপনি উটটা জব করছেন কেড়ে? উটটা বেচে আনা লাইবেন তো আনা কয়টা টেহা পাইবেন? আপনি গরিব মানুষ, উটটা জব করছেন কি হতে? খেয়াল করা, উটটা জব করছেন কি হতেন? উটটারে বেচে আনা খাইবেন তো আনা কয়টা পয়সা পাইবেন? খেয়াল করেন মুশারফ ভাই, ইজ্জত কারে কয় দেন? গরিব হইতে পারে, সাহাবারা গরিব হইতে পারে, ব্যক্তিত্ব দেখেন। গরিব মানুষ উট জব করে খাই লিতেছে। মানুষে কয় কিউ এটা বেচলে না কটা পয়সা পাইবে? এটা জব করছো কিতা? কয় ভাই ব্যস্তাম লইসলাম, একটা কথা মনে করে ব্যস্তাম পারছি না। কয় কি কথা মনে করছো? এই উটটার ভিতরে আমার স্ত্রী বসত, এই উটটার ভিতরে আমিও বসতাম, আমার স্ত্রীও বসত। এখন যদি আমি বিক্রি করি, এই উটের জায়গায় আমার স্ত্রী যেই জায়গায় বসত, এই জায়গায় ভিন্ন একটা পুরুষ বসবে, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার প্রেস্টিজ ইস্যু। আমার স্ত্রী যেই জায়গাটা বইতো, এই জায়গাতে আরেক বেড়া বইবো, এটা আমার কলজায় মানে না। এর লেগে জব করে লাইতাছি খাইয়ালাম, কেউ ওরে বইতো দিতাম না। এটি হলো বেড়াইত। তোমরা যে বেড়াইত ভাব ধরে রয়েছ, হুতা ফাও এটি বেড়াইত। এটি বউয়ের উদাম করে রিক্সার মধ্যে উড়ে ইয়া দেখাইতাছ, তুমি ফেসবুকে ছবি দিতে আসো। হ্যাঁ, আমরা মানুষ রয়েছি রে, আমরা হন, আমরা মানুষ হন, আমরা মুসলমান, আমরা মুসলমান। আগে মানুষ হয়ে গেল না, এরপরে মুসলমান হয়ে যাবে। আপনি যদি কোন হুজুর আপনি এত বড় কথাটা কইলেন, আমরা মানুষে মিলে হইছি না, আমি কি তোমরা কইছি? আমরা কইছি না তো, আমরার ভিতরে আমি বেড়াইয়া না, ঠিক কিনা কয়? আমরা কি এখনো মানুষ হইয়া সারছি? আমরা মানুষ হইতে পারি না এখনো। আমাদের জীবন থেকে কোনো কুকুরের স্বভাবে যায় না, মানুষ হবো কখন? আপনি যদি কোন হুজুর নয়াপুর এত বড় সম্মেলনে হাজার হাজার জনতার সামনে এই কথাটা আপনি কইলেন, আমি যে কইছি বুঝে হইলেই তো কইছি, মিল করেই তো কইছি, উদাহরণ দিয়ে তো বুঝাইতাম না। এটা তুমি কালকার 3টা খাস্তা বিস্কুট কিনবা, খাস্তা বিস্কুট চিনা? হ্যাঁ, শক্ত বিস্কুট না, তক্তা বিস্কুট, তক্তা কুবা, তক্তা কুবাই আফানা মানে করে আল্লাহ যা করে। তক্তা বিস্কুট, এই কি বিস্কুট রে? এই 3টা তক্তা বিস্কুট তুমি কিনবা কালকে সকালবেলা ভোরে। আমি তো মাহফিল করে চলে যাব, আমার কথাটা মিলাইয়া দেখো মিলে কিনা। কালকে তুমি 3টা তক্তা বিস্কুট কিনবা। কি বিস্কুট? তক্তা বিস্কুট কিনা 2 হাত দূরে দূরে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 3টা বিস্কুট দিয়ে একটা কুত্তা ডাক দিবা, কুকুর, কুকুরটা ডাক দিয়া 3টা বিস্কুট 3 জায়গাত রাখবা। তুমি চাইবা কুত্তাটা কি করে, তুমি কালকে চাইবা, আর আমি আজকে কইয়া দিতে আসি দেখো মিলে কিনা। কুত্তাটা দৌড় দিয়ে আসে রে, এটারে মুহ দিব, এটারে ফাউ দিয়ে ধরে রাখবো, হেটার ফেল চাইয়া থাকবো। প্রথম ডারে মুহ দিব, দ্বিতীয় ডারে ফাউ দিয়ে ধরে রাখবো, কেউ এনে লইয়া যাই, আর 3 নাম্বারটার ফেল চাইয়া থাকবো। ধরবি খবর আছে, আমরা তো হেই খাইচ্ছতের মানুষ, আমরা প্লেটারটা খাই, সামনেরটার বলেরটার ফেল চাইয়া থাকে, এই ধৈরা রাখে, আর ডেকটার দিকে চাইয়া থাকে, কেউ নে আদ দিয়ালা। আনলে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে তুমি রাজনীতির নাম দিয়া তুমি বাংলাদেশের এমপি হও, মন্ত্রী হও, আর বাড়ি করে গিয়ে সেকেন্ড হোম করো মালয়েশিয়া, কানাডা। আমি বলে দিয়েছি, বাংলাদেশে যারা রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডায়, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। সবাই পড়ে না আমিন। এটাই হচ্ছে তেজদীপ্ত প্রাণ। ঘুঘু তুমি বারবার ধান খেয়ে যাবা, এবার আর খাজনা ছাড়া ছাড়া হবে না, ঠিক কিনা কম? মানুষের মাথা বিক্রি করে নেতা হইবা, ভাত খাইবা বাহার করো, কুলি হালাইবা শাসার করো,
এই ব্যাহত এটা বাপ পাইছো আমরা রে, এই দিন আর হবে না, ঠিক কিনা কম? অনেক খেলা হইছে, আমরা তো খাইছত খারাপ, সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যার লজেনটা মিডা পড়ছে, লজেনটা মিডা পড়ছে। আরে যে বেদাইলো তার খবরও নাই, তা আমরা খাইছত খারাপ আছে তো। আমরা মানুষের মাথা বেচা হয় বেড়া, আরে গরুর মাথা এই মদনপুর এই কষাই দহনো একটা বড় গরু হইলে মাথাটা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। মানুষ রয়েছি নি বেড়া, ঠিক কিনা কও? আমরা মানুষ নাই আমরা। আবার কন্যা আমরা যদি মানুষ কন্যা মানুষ কইতাম কিন্তু হইলে না কইতাম যা তার মাথা গরুর দামের থেকে কম দামে বেচা হয়, হাতে কি এর মানুষ? একটা মানুষের মাথার দাম কি 5,000, 500, 1,000? একটা মানুষের মাথার দাম অমূল্য, যেটার মূল্যহীন, এটা কোটি কোটি টাকা দিয়েও একটা মাথা কেনা যাবে না। এখন যদি তারেক জিয়ারে কেউ প্রস্তাব দিত যে তোমার আম্মারে ফিরত পাইবা 5 কোটি টাকা লাগবো, এবার কিতা কইতাম রে, ইডা দিয়া কইল বেলে 5 না 10 কোটি লয়ে যা, আমার মারে ফেরত দাও। তো হেবেড়ার মা হেবেড়ার কাছে যেরকম, আমার মাও তো আমার কাছে এরকম, মুশারফ ভাইয়ের মাও তো মুশারফ ভাইয়ের কাছে এরকম। যদি ডাক দিয়া কয় ও 5 কোটি টাকা দিলে আব্বারে ফেরত পাইবেন, 5 কোটি টাকা দেওয়া যাবে, আব্বা ফেরত পাইবা না, ঠিক কিনা কম? এত তামাশা কেন? একটু বিবেকটা খাড়াও। 49তম মাহফিল দইয়া গেছে গা, লাভ হইব কিতা মাহফিল করে? খাইচ্ছত না বদলাইলে, খাইচ্ছত না বদলাইলে মাহফিল দিয়ে কি করবেন আপনি? আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমার হাদি ইচ্ছে করলে সেও আনন্দের জীবন বেছে নিতে পারতো, ঠিক কিনা কম? ইচ্ছে করলেও সে আপোষে চলে যেত। তার সাথে আমার অনেকগুলো স্মৃতি আছে, একই মঞ্চে আমি বক্তব্য রেখেছি তার সাথে, সে আমার বক্তব্যের মাঝে স্লোগান ধরেছিল। আজকে হাদি নাই, মুশতাক ফয়েজি বেঁচে আছে। আমি আজকে এক হাদি লুকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, ঠিক কিনা কম? আমার সবাই পড়ে না আমিন। আজকে ঘরে ঘরে হাদির বড় প্রয়োজন। আমরা তো এমন কপাল, খালি আমরা ফলাফেন্টে লাগাইতো মোবাইল টিপতো। তা কলামুড়ার সিফাত ব্রিজের উপরে ওই ফ্যাক্টরির ফিসি দিয়ে গিয়া এই মোবাইল টিপতে আছে, টিপতে 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 মুশারফ ভাই তার আঙ্গুলের মাথাটা বোট হয়ে গেছে গা। সেদিন দেখি একটা মোবাইল টিপে, এটার ভিতরে নাম্বারটি নাই। আমি এটি কই রে, কয় ঘষার লোক উঠতে গেছে গা। আমি কখন টিপস কেমন, কয় আন্তাজ কইরে, এ অসুবিধা আন্তাজ কইরা মোবাইল টিপে, ঠিক নেই না? ওজুবিল্লা কর না কেন? মোবাইল টিপটা দুনিয়াতে ইসলাম আমরা। আল্লাহ আমরা মানুষ বানাইছিল বেড়া, আমরা মানুষ বানাইছিল আল্লাহ। মানুষ বানানোর আগে কইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ আমরা খলিফা বানাইছে, প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, অল্টারনেট। তুমি বুঝো কিছু? আল্লাহ যা করতে চায় তোমারে দিয়া তা করাই তো চায়, আল্লাহ মানুষ বানাইছে। আর তুমি আসো মোবাইল টিফাত, তুমি এসো কেমন গম চুরি করে খাইবা। আমার নেতার কথা মনে হইলে কলজারা ফাইটা থেকে বেটা হোক ইন্ডিপেন্ডেন্ট লিখে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বুঝে না দান কয় না। তোর বিস্কুটের ঠেড়া পড়ছে রে তোর, তুই হোক ইন্ডিপেন্ডেন্ট বিস্কুট খাইছ কি তুই? এইভাবে আর চলতে দেওয়া যায় না, সমাজকে বদলে দিতে হবে, ঠিক কিনা কও? আর সমাজকে বদলাতে হলে আগে নিজেকে বদলে নিতে হবে, ঠিক কিনা কও? নিজে বদলে যাও, সমাজ বদলে যাবে। আমরা নিজেরা না বদলাইয়া আসমান তাইয়া নেতাডি আমরা তারাই দো হয়, আমি নাহলে মুশারফ ভাই, নাহলে আরেকজন। তো আমরা নিজেরা না বদলাইয়া এখন বইয়ে বইয়ে স্লোগান দিলে না বইব গীতা আমরা খাচ্ছি বালা। আমরা অহনও তো এই জমানা তাইও তো চিপসটা খাইয়া এটা দিয়া কাগজটা হালাই দেয়, এটা কই যাইতেছে, ড্রেনটা বন্ধ হইব নি, এটা কোনো ক্ষতি হইব নি, এই চিন্তাটাও তো আমরা অহনও পায় না, ঠিক কিনা কম? আমরা আগাইবে। আমি নিজের চোখে দেখেছি, আমি যখন সৌদি আরবে গেলাম, গিয়ে দেখলাম একটা বাচ্চা একটা ক্যান কোক খাইছে। আমি খেয়াল করতেছি, দেখি তো বাচ্চাটা এই ক্যানটা কোথায় ফালায়, কোক তো খাওয়া হয়ে গেছে, এখন দেখি বোতলটা কই ফালায়, টিনের কৌটাটা ফালায় কই। আমি দেখলাম ছোট্ট বাচ্চা 5 থেকে 6 বছর বয়স হবে, দেখলাম এই বাচ্চাটা ক্যানটা নিয়ে হাঁটতেছে, মা বাপ দাঁড়ায় রয়েছে, বাচ্চাটা ঘুরতেছে। অনেক দূরে দেখলাম একটা ডাস্টবিন, সে ওই ডাস্টবিনটার ভিতরে ফালাইয়া তারপরে আইয়া সেটা মা বাপের লোকে খেয়ে রয়েছে, আর আমরা ফলাফাই না।
কাম লাগলে খানা পাতো কিতা করে এটা কইতাম পারতাম না। আমরা তো এই মানুষ, বুড়িগঙ্গা নদীতে, আমি তো পুরান ঢাকায় লেখাপড়া করছি, বুড়িগঙ্গা নদীতে গোসল করবেন, কুলি করবেন, অজু করবে, যায় কুতুর ফাঁক আসিল শরীরটা এটা আরও না ফাঁক ওই উঠটা অন্য। আমি অনেকরে দেখছি বুড়িগঙ্গা নদীর যে গোসল করে ময়লা টলা সরাইয়া ডুব দিয়াতে বুচ্চু রইয়া ভাই ওটা অনেকটি ফিরো লাগিয়া থাকে, কিতা লাগিয়া থাকে মাইকে কখন যেত না। সি 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 একটু বদলাইতে ইচ্ছে করে না, একটু বদলাইতে ইচ্ছে করে না। আমরা না বদলালে এ দেশ বদলাবে কেমনে? আপনি চিপসের প্যাকেটটা যে কোনো জায়গায় ফেলবেন কেন? এটার জন্য নির্দিষ্ট জায়গা আছে, আপনি পকেটে নিয়ে রাখেন, আপনি পকেটে নিয়ে রাখেন চিপসের প্যাকেটটা, আপনি বাড়িতে গিয়ে আপনি ময়লার ঝুড়িতে ফালান, অথবা যেখানে ডাস্টবিন পাবেন সেখানে ফালাবেন। এটার নাম ইসলাম। ইসলাম আপনার কি শিখায়? খালি যত অসভ্যতা বর্বরতা। ইসলাম মানে হলো খাটাসের গন্ধে লগে দিয়ে আটন যেত না, এটার নাম ইসলাম। ইসলামের চাইতে, আমার নবীর চাইতে ফ্যাশনেবল মানুষ, আধুনিক মানুষ কে আছে বলো? 1 মাস আগে, 1 মাস মনে করেন নয়াপুর দিয়ে আটটা গেছে, 1 মাস পরে আরেকবার গেছে, গিয়া সেটা ভাই এখান থেকে আমার নবী গেছে। কই গেছে তো 1 মাস আগে, তুমি বুঝলা কেমনে? বেটা চোখের পানি ছাইড়া দিয়া কয় 1 মাস আগে নবী গেছে, আজও যেন এই রাস্তার মাঝে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আর তুমি আটটা গেলে বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না। তুমি কি হুবের খাটাস হইছো? তুমি ঠিক কিনা কও? কষ্ট হইতেছে বোধহয় না? আর সামান্য একটু আমি কি থামাইছি? স্লো করনে তোরা বেড়া চিল্লান শুরু কর, বেড়াক ধরলে কি করবি তোরা? স্লো হয় না করলা। মুসলমান মন দিয়ে শোনো,